এসএসসির পরে নাকি এইচএসসির পরে? ধুর ভাই, বাদ দেন। সত্য বললে মানুষ ভাবে স্ক্যাম। দেখ, এত সুইট করে আমি মিথ্যা বলতে পারবো না। থাক, চেতেন না, বলেন। আফটার এসএসসি আপনি ডিপ্লোমা করতে পারবেন, আর আফটার এইচএসসি আপনি ব্যাচেলর প্রোগ্রামে জয়েন করতে পারবেন। এবার আমি এক্সপ্লেইন করব আসলে কোনটা করলে আপনার জন্য কতটুকু বেনিফিটস থাকবে অ্যান্ড কোনটা করলে আপনার জন্য সময় বাঁচবে। আপনি যদি ক্যারিয়ার ফোকাসড হন আর বিদেশে পড়াশোনায় যদি থাকে আপনার মেইন টার্গেট, তাহলে এসএসসির পরে ডিপ্লোমাতে আসাই আপনার জন্য বেস্ট ডিসিশন। এসএসসির পরে যদি আপনি ডিপ্লোমা করতে আসেন, আপনি বিদেশের রিয়েলিটি বুঝবেন, সময় বাঁচবে এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে পারবেন অ্যান্ড একটা বেটার লাইফ লিড করতে পারবেন। আর আপনি যদি মনে করেন এসএসসি করে অ্যান্ড এইচএসসি কমপ্লিট করে ব্যাচেলর প্রোগ্রামে জয়েন করবেন, সেটাও করতে পারেন। এতে যে খুব বেশি ডিফারেন্স, ব্যাপারটা আসলে এরকমের না। জাস্ট সময়ের ব্যাপারটা হবে, আর তাছাড়া দেখা যাবে আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আগে পরে হবে, এতটুকুই। আর আপনার কাছে যদি মনে হয় এসএসসি কমপ্লিট করে এইচএসসি কমপ্লিট করে দেন আপনি ব্যাচেলর প্রোগ্রামে আসবেন, সেটাও করতে পারেন। দেন এখানে অপশন আছে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রাম, আপনি ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামও আসতে পারেন, হাফ ব্যাচেলর করে অন্য দেশেও মুভ করতে পারবেন। তাছাড়া ব্যাচেলর কমপ্লিট করার পরেও আপনি মাস্টার্সে অন্য কান্ট্রিতে মুভ করতে পারেন, এটাও আপনার জন্য ইজি। দ্য থিং ইজ, এখানে জাস্ট আপনার সময় আগে পরে হবে আর এক্সপিরিয়েন্সটা আগে পরে হবে। এরকম ইনফরমেশন ভিডিও পেতে হলে আপনি আমাদের পেজে নক করতে পারেন, আর আমার পেজ ফলো দিয়ে রাখতে পারেন। দেন কোন ইনফরমেশন জানতে হলে কমেন্টস করতে পারেন, কিংবা আপনার সুযোগ সুবিধার জন্য আপনি আমাকে ফোন দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।